কি রে ভাই, আজ এত ফুরফুরে হয়ে আছিস যে আকচুষে? আজ ডেটে যাবো রে আখের রস। তুই ডেট? হ্যাঁ, কেন আমি ডেটে যেতে পারি না? না মানে মানুষ তো শুধু তোকে নুন আর চিনির সাথে মিশিয়েই দেয়, তাই বলছিলাম। হাসিস না ভাই, হাসিস না। ওই শাহরুখ খান বলেছে না, জীবনে একটু মহব্বতও দরকার। তা বটে। আচ্ছা, কার সাথে যাচ্ছিস ডেটে আকচুষে? কমলা জুস। কমলা? কি বলছিস রে ভাই? হ্যাঁ, কেন কি হয়েছে? আরে তুই হচ্ছিস পাতি আর কমলা হচ্ছে দামি, কিভাবে জ্বলবে এই সম্পর্কের বাতি? দেখ আখের রস, ভালোবাসায় দাম দেখে না। শেষ পর্যন্ত দুজনের শরবতের মিষ্টতাটা এক থাকলেই হলো। যা পাতিলেবু শরবত, জিলে আপনি জিন্দেগি। সবাই রোম্যান্স করতে ব্যস্ত, আর এইদিকে সবাই সকালে আমাকে খেয়ে কাজে যাচ্ছে। হাই। হাই, বাট তুমি কে? আরে, আমার সাথেই তো তোমার ডেট ছিল। কি? তাহলে তুমি সে যার ইনস্টা আইডি ড্যাশিং ড্রিঙ্ক? ইয়েস, আমি হলাম ড্যাশিং ড্রিঙ্ক। এ মা, বাট তুমি তো পাতিলেবুর শরবত। তো তাতে কি হয়েছে কমলা? পাতিলেবুর শরবতই তো হলো বাঙালির কাছে ড্যাশিং ড্রিঙ্ক। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু তোমার সাথে ঘুরতে বেরোলে আমি তো আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারবো না। অমন বলছো কেন কমলা? ইভেনচুয়ালি তো তুমিও লেবুর শরবত আর আমিও লেবুর শরবত। চলো না, দুজনে মিলে গ্লাসে ভরে রিলস বানাই। দুজনেই লেবুর শরবত বলে আমরা এক হলাম নাকি? আমার কমলার দাম 12 টাকা পিস, আর তোমার পাতিলেবুকে তো ফ্রিতে দিয়ে দেয়। আচ্ছা, দামের কথা থাক, তুমি তোমার পছন্দের কথা বলো। তোমার পছন্দের গান কি বলো তো? আমার পছন্দের গান কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। বাহ, বেশ। আচ্ছা, তোমার পছন্দের মিষ্টি কি? কমলা ভোগ। আর তোমার পছন্দের খাবার? এই, বেশি পছন্দ পছন্দ করো না তো। আপাতত আমার তোমাকে পছন্দ নয় এটা বলতে পারি। তাহলে তুমি আমাকে কমলা টিক দেবে না? সরি লেবুর শরবত, আমি তোমার সাথে রাস্তার ধারে বিক্রি হতে পারবো না গো। তুমি অন্য কাউকে ট্রাই করো, আমি আসলাম। বাই। দেখলি, আমি বলেছিলাম বেশি মিষ্টি হয়েও না ওই কমলার সাথে। সালা, কখন টক হয়ে যাবে ওর কমলা রং দেখে বোঝাই যাবে না। ঠিকই বলেছিস। আমাকে দ্য ওজি শরবত অফ বাঙালি লেবু শরবতকে বলে কিনা আমার সাথে বেরোলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারবে না। ওসব নাকড়াওয়ালা মেয়েদের কপালে তোর মতো মিষ্টি শরবত নেই, বুঝলি? ওদের কপালে শালা ধ্যামরা বাতাবি লেবুই জুটবে। একদম আখের রস। কি ভেবেছে ও আমাকে? আমার কপালে কোনো শরবত জুটবে না, আলবাত জুটবে। এবার কি ঘুরছে তোর মাথায়? একটু নুন মেরে বলবি আকচুষে? আর কোনো শরবত না, এবার কোল্ড ড্রিঙ্কের সাথে যাব আমি ডেটে। বোঝো ঠেলা। আরে ভাই, তোর মধ্যে থাকে জল আর কোল্ড ড্রিঙ্কসে সোডা, কিভাবে মিশবে এ ভালোবাসার জল বলবি রে বোকা? মিশবে মিশবে, আলবাত মিশবে। আমি ওকে সব কথা ঢেলে বলেছি যে আমি একটা পাতি শরবত, আমাকে রাস্তার ধারে বিক্রি করা হয়। তাহলে নিশ্চয়ই মুখে সোডা ছুঁড়ে মেরেছে। আরে না রে ভাই, আমার সাথে মিট করবে বলেছে। ঠিক আছে, যা। তবে শুনে রাখ, যদি এবার তোকে অসম্মান করে তাহলে ছেড়ে কথা বলবি না, ধুয়ে দিবি একেবারে আকচুষে। হাই কোল্ড ড্রিঙ্কি। হাই লেবু। ও মা, তুমি এত লজ্জা পাচ্ছ যে? কোনোদিন কোনো শরবতের সাথে ডেটে যাওনি? না, আসলে আমি ফ্রিজ থেকে খুব একটা বের হয় না তো, তাই আর কি। ও বাবা, তাহলে তো নিশ্চয়ই তোমার খুব গরম হচ্ছে। চলো না, আমরা একটা এসি ফ্রিজে যাই ডেট করার জন্য। এমা না না, আমি এখানেই ঠিক আছি। আপনি কত কেয়ার করেন আমার। থ্যাংক ইউ। আচ্ছা ড্রিঙ্কি, আমাকে তোমার কেমন লাগলো? হালকা খাটা মিঠা,
ভারী সুন্দর। তুমি তাহলে আমায় গ্রিন টি দিলে? হ্যাঁ, দিলাম। না না না, এই কে রে? কোল্ড ড্রিঙ্কসের বাপ। ও শ্বশুর মশাই, আসুন আসুন। বাহ ড্রিঙ্কি, তুমি তো খুব ফাস্ট ফরওয়ার্ড দেখছি। আশীর্বাদের জন্য একেবারে বাবাকে নিয়ে চলে এসেছো। আশীর্বাদ না, আমার চিপি। বাবা, তুমি এখানে? আমি ঠিকই ধরেছিলাম, তুই লুকিয়ে লুকিয়ে ফ্রিজ খুলে নিশ্চয়ই কোনো আতিপাতি শরবতের সাথে দেখা করতে যাচ্ছিস। আতিপাতি না, আমি হলাম পাতি লেবুর শরবত শ্বশুর মশাই। এই খবরদার, ফের যদি শ্বশুরমশাই বলেছিস তো লেবুকে চটকে চাটনি বানিয়ে দেব। আমি ওকেই পছন্দ করি বাবা। এই রিঙ্কি, একটাও কথা বলবি না। তুই ভাবলি কি করে যে আমাদের ব্র্যান্ডেড ফ্যামিলিতে ওই রকম রাস্তা চাপ শরবতকে আমি জামাই বানাবো? ঠিক আছে যা, তবে শুনে রাখ, যদি এবার তোকে অসম্মান করে তাহলে ছেড়ে কথা বলবি না, ধুয়ে দিবি একেবারে আকচুষে। ব্যাস অনেক হয়েছে। এতক্ষণ হবু শ্বশুর মশাই ভেবে কিছু বলছিলাম না, কিন্তু আর নয় ড্রিঙ্কি, এ অপমান আমি আর সহ্য করতে পারবো না। খালি বড় বড় আওয়াজ। তোর মধ্যে কি গুণ আছে রে যে আমি তোকে জামাই বানাবো? আমার মধ্যে থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর পাতিলেবুর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের জন্য উপকারী। এছাড়াও পাতিলেবুর শরবত মুখের অরুচি ও বমি বমি ভাব কাটাতে সাহায্য করে। আর আমি তো রিফ্রেশিং, সেটা তো আলাদা। তোর থেকে বেশি আমরা রিফ্রেশিং, তাই টিভিতে অ্যাড দেয়, ঠান্ডা খাও, রিফ্রেশ হয়ে যাও। তোমরা রিফ্রেশিং এর সাথে সাথে কতটা হার্মফুল সেটা তো বললেন না। যত ডুপ্লিকেট মাল। এই ডুপ্লিকেট কাদের বললি রে? পুরো গরমকালটা মানুষরা আমাদের জন্য ঠান্ডা থাকে, বুঝলি? ফিকে সাদা জল। হ্যাঁ, আমি ফিকে সাদা জল তো কি হয়েছে, এতেই আমার স্বাদ যথেষ্ট ভালো। বিকজ আমার তোদের মতো কেমিক্যাল মিশিয়ে স্বাদ বাড়াবার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের কেমিক্যাল মেশানো থাকে, কিন্তু সেটা শুধুমাত্র আমাদের আয়ু বাড়ানোর জন্য। বিকজ বিক্রি না হলে আমাদের পরের বছরও দোকানে থাকতে হয়। আর যাই হোক, তোর মতো একদিনের মাল নয় আমরা। হতে পারি আমি একদিনের মাল, কিন্তু আমাকে সকল মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। কেউ খায় গরমে প্রাণ ঠান্ডা করার জন্য, আবার কারোর প্রেশার কমে গেলে সে নুন চিনির জল খায় প্রেশার বাড়াবার জন্য। হ্যাঁ জানি, হাসপাতালে সেলাইন দেয় নুন চিনির জলে। হ্যাঁ, দেওয়া হয়, কারণ আমি শরীর সুস্থ করি, তোর মতো শরীর খারাপ করি না। কি? আমাদের খেলে শরীর খারাপ হয়? হ্যাঁ একদম, গলা ব্যথা, কাশি, এছাড়া কত কি। মানুষ যদি ভুল করে সেটা আমার দোষ? আমাদের খাবার নিয়ম আছে, বুঝলি? কোল্ড ড্রিঙ্ক খাবার আবার নিয়ম আছে? আলবাত আছে। বাইরে গরম থেকে এসেই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেলে গলা ব্যথা হবে না? একটু বসে গায়ের ঘাম মেরে তারপর খেতে হয় কোল্ড ড্রিঙ্কস, বুঝলি পাতি? বাবা, কোল্ড ড্রিঙ্ক না ওষুধ, কত নিয়ম। তাই তো এই গরমে বঙ্গবাসীর পছন্দ এই পাতি লেবুর শরবত। হাঁটবে, এই গরমে আমাকেই সবাই ভালোবাসে, বিকজ আমিই বেস্ট। কে বললো তুই বেস্ট? আমি বেস্ট। কোল্ড ড্রিঙ্কস বেস্ট। তাহলে জনতাকে জিজ্ঞাসা করা যাক কে বেস্ট। আচ্ছা বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও যে তোমাদের এই গরমেতে কি খেতে ভালো লাগে, আমায় লেবুর শরবতকে না ওই কোল্ড ড্রিঙ্কসকে? যার নাম কমেন্টে বেশি থাকবে সেই হবে গরমের সেরা পানীয়। ততক্ষণ কোল্ড ড্রিঙ্কসই বেস্ট। না না, আমি বেস্ট। বন্ধুরা, এরা মনে হয় ভুলে গেছে এটা আমার ডেট ছিল। ধুর, আমার ভালো লাগে না। ডোন্ট ওয়ারি ড্রিঙ্কি, তুমি আমার সাথে ডেটে চলো। আরে, তুমি তো সেই ভাইরাল রস, যার ইনস্টা আইডি অ্যামেজিং আঁক। রাইট, আমি হলাম অ্যামেজিং আঁখ, চলো আমার সাথে। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। আর এই গরমে বেশি বেশি করে আখের রস খাও, বুঝলে?